শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো দেশের সম্পদ। সবার সম্মিলিত সহযোগিতায় প্রাথমিক শিক্ষার মনোন্নয়ন হবে। স্কুল ফিডিং কার্যক্রমে কোনো অনিয়ম হলে সবাইকে সরব হওয়ার আহ্বানও জানান তিনি। এই প্রাথমিক বিদ্যালয়গুলো প্রকৃতপক্ষে এই কমিউনিটির সম্পদ, আপনাদের সম্পদ, এই সমাজের সম্পদ। আমরা সাহায্যকারী, আমরা শিক্ষক নিয়োগ দেই, আমরা বিল্ডিং তৈরি করে দেই, কিন্তু এইটাকে দেখভাল করে রাখার দায়িত্ব আপনাদের। এটা আপনাদের সম্পদ। আর এই যে আমরা নতুন কার্যক্রম চালু করলাম, এই বিষয়ের ক্ষেত্রেও আপনারা দেখভাল করবেন। যদি দেখেন কোনো ব্যতিক্রম হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কর্মকর্তাদের জানাবেন সেটা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। জানা যায়, 2027 সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত 150টি উপজেলার 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 31,13,000 শিক্ষার্থীকে সপ্তাহে 5 স্কুল কর্মদিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেয়া হবে।